আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা বিথি। নিরাপত্তা শঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ভিসা কার্যক্রম বন্ধ। ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ। যাত্রা শুরু করল ভোটের গাড়ি সুপার ক্যারাভান। খুলনায় এনসিপি নেতার মাথায় গুলি। হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রথম আলো ডেইলি স্টারে হামলা ছিল পরিকল্পিত, সরকারের একটি অংশের সংশ্লিষ্টতা রয়েছে নাহিদ। বেনজিরের 4 ফ্ল্যাটের সম্পদ প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে হস্তান্তর দুদক। বিএনপিতে যোগ দিলেন 12 দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা। দক্ষিণ সুদানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর 71 সদস্য। রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে আমির খসরু। হাদির বোনও পাচ্ছেন লাইসেন্স ও গার্মেন্ট। গোপালগঞ্জে আওয়ামী লীগের সব পদ থেকে 9 নেতার পদত্যাগ। ফেনীতে রেল লাইনের পাশে মিলল সেরেস্তাদারের ঝুলন্ত মরদেহ। সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় সম্মান পেলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল। পুনরায় বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সচল করছে জাপান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিরাপত্তার কারণে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের দেওয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝুলানো নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। অপরদিকে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে শনিবার এবং রবিবার দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থী এক সংগঠনের সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে এবং বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 26 তারিখ শুক্রবার, এরপর 27 তারিখ শনিবারে ভোটার হওয়া সহ সকল কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান। নির্বাচনকালীন সময়ে শনিবারও কমিশন অফিস খোলা থাকবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আজকের বৈঠকের এজেন্ডা সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি নির্দিষ্ট বিষয়ে আমরা সিসিকে জানিয়েছি। তার মধ্যে অন্যতম, প্রার্থীর মামলা সংক্রান্ত কোনো বিষয়ে থাকলে মনোনয়নপত্রের সঙ্গে জামিননামা জমা দিতে বলা হয়েছে, যেটা আরপিওতে কোথাও নেই। আমরা এ ব্যাপারে আপত্তি জানিয়েছি। সিসি আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি বিষয়টি নিষ্পত্তি করবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সকল স্তরের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, জেলে যেতে হয়েছে। সুতরাং মনোনয়নপত্রের সঙ্গে জামিননামা জমা দেওয়ার ব্যাপারটা কিছুটা সাংঘর্ষিক। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের প্রচারণার লক্ষ্যে সারা দেশে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। সোমবার 22 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক্যারাভান। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোট। তিনি বলেন, এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। এসব গাড়ি দেশের 64 জেলা ও 300টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দিবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পর এবার জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলি করা হয়েছে। সোমবার ডিসেম্বর দুপুরে নগরের সোনাডাঙ্গা এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। এতে মাহমুদা মিতু বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ঘটনার মূল হোতা বৈধ পথে দেশ ছাড়েনি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। হাদির ওপর হামলাকারীর বিষয়ে তিনি বলেন, সে কোথায় আছে প্রকৃত অবস্থান যদি জানতে পারতাম তবে তো ধরেই ফেলতাম। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে উপদেষ্টা এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে।
যারা প্রথম আলো, ডেইলি স্টার সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানকে ব্যবহার করেছে, শরীফ ওসমান হাদির মৃত্যুকে ব্যবহার করেছে, আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি এটার মধ্যে সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে অনেক দিন ধরে সম্মতি তৈরি করা হয়েছে, এটার সঙ্গে রাজনৈতিক বেকআপও আছে। এই তিনটা ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে করা সম্ভব হতো না। কয়েক হাজার মানুষ এটা ঘটিয়েছে তেমন না, ফলে পুরো ঘটনাই পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি দুদকের মহাপরিচালক জানিয়েছেন, সাবেক পুলিশ মহাপরিচালক বেনজির আহমেদের কাছ থেকে জব্দকৃত 4টি ফ্ল্যাটের সকল সম্পদ প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে। এর আগে দুদকের তদন্তে সাবেক আইজিপি বেনজির আহমেদের কাছ থেকে অবৈধ সম্পদের অভিযোগে এই ফ্ল্যাটগুলো জব্দ করা হয়। প্রক্রিয়ার পর এখন তা রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে হস্তান্তর সম্পন্ন হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিতে যোগদান করেছেন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন তিনি। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন, ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদানে নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট 11তে অংশ নিতে দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর 71 সদস্যের একটি কন্টিনজেন্ট সোমবার 22 ডিসেম্বর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এই কন্টিনজেন্টটি বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট 10-এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার নগরের একটি হোটেলে চট্টগ্রাম বিভাগের ব্যবসায়ীদের জন্য আয়োজিত বাণিজ্য সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, জনগণের ক্ষমতা বাড়িয়ে সরকারের ক্ষমতা কমানোই গণতন্ত্র। বিএনপি ক্ষমতায় গেলে আবার জনগণের কাছে ফিরে আসবে। অনেকে মনে করেন ক্ষমতায় যাওয়ার পর আগের মতোই চলবে, কিন্তু তা হবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পরিবর্তিত হয়েছে, মানুষের মনোজগৎ পরিবর্তিত হয়েছে, সুতরাং আগের মতো বাংলাদেশ চলবে না। আমাদের এটা ধারণ ও বুঝতে হবে। জবাবদিহিতা ও স্বচ্ছতার মধ্যে দেশ চলতে হবে। রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হাদির এক বোনকে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স ও গানম্যান দেওয়া হচ্ছে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশি সুরক্ষা থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, জুলাই যোদ্ধা আন্দোলনের সমন্বয়ক সংসদ সদস্য প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থাকা কয়েকজনকে ইতোমধ্যে গানম্যান দেওয়া হয়েছে এবং অস্ত্রের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন শাখার 9 নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের 7 নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র বিশ্বাস, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমারত শেখ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন শেখ ও ইউনিয়ন আওয়ামী লীগের 7 নং ওয়ার্ডের সহসভাপতি বৃন্দাবন বিশ্বাস। এছাড়া খান্দারপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের 1 নং ওয়ার্ডের সহসভাপতি মোহাম্মদ ইমারত খন্দকার, ইউনিয়ন আওয়ামী লীগের 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন রাকিব, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও 9 নং ওয়ার্ডের সভাপতি মুক্তার ফকির পদত্যাগ করেছেন। ফেনীর ফতেপুর রেললাইনের পাশে ঝুলন্ত অবস্থায় এনামুল হক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার 22 ডিসেম্বর বেলা 11:30টার দিকে রেল ক্রসিং সংলগ্ন ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এনামুল হক ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামে মৃত ফজলুল হকের ছেলে। পরিবার নিয়ে তিনি পৌরসভার বারাহিপুর এলাকার মোমেনা ম্যানশনে ভাড়ার বাসায় থাকতেন। তিনি ফেনী আদালতে সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে সৌদি আরবের সর্বোচ্চ জাতীয় সম্মান হিসেবে বিবেচিত কিং আব্দুল আজিজ মেডেল অফ এক্সিলেন্স ক্লাস প্রদান করা হয়েছে। জিও নিউজ জানিয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনার জন্য সৌদি সফররত মুনিরের পদক পাওয়ার কথা সোমবার 22 ডিসেম্বর নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াগাজাকি কারিওয়ার কার্যক্রম পুনরায় শুরু করার পথে এগোচ্ছে জাপান। সোমবার নিগাতা প্রদেশের স্থানীয় সরকারের ভোটে কেন্দ্রটি আংশিকভাবে পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়,
ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর 15 বছর আগে জনমত উপেক্ষা করে জাপানের 54টি রিঅ্যাক্টর বন্ধ করে দেওয়া হয়। তবে কার্বন নিঃসরণ কমানো এবং জ্বালানি নিরাপত্তার জোরদারের লক্ষ্যে সরকার ধীরে ধীরে সেই নীতি থেকে সরে আসছে। এরই ধারাবাহিকতায় কয়েকটি পারমাণবিক কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। আমাদের আগামীকাল দুপুরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।